কাঁচা কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল। অনেকেই খেয়েছেন হয়তো, আবার অনেকে খাননি। যারা খেয়েছেন তারা তো এর স্বাদ নিশ্চয়ই জানেন। আর যারা খাননি আমি বলবো অবশ্যই এই বর্ষার সিজনে যখন ইলিশ অ্যাভেলেবেল তখন কিন্তু একবার কাঁচা কুমড়ো দিয়ে ইলিশ মাছের এই ঝোলটা খেতেই হবে আপনাদের। না খেলে তো বুঝবেন না এর স্বাদটা। আমরা যেমন বেগুন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে খাই, তেমনি ইলিশ মাছটা এই কাঁচা কুমড়ো দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েও অসাধারণ খেতে হয়। আমার একটা প্রিয় রান্না এটা, তো আমি খাবোই মানে বর্ষাকালে ইলিশ মাছ আসলে। দেখুন আমি সুন্দর করে কাঁচা কুমড়ো কেটে ধুয়ে নিয়েছি। কুমড়োটা কিন্তু খুব ভালো হতে হবে, সাদা ফ্যাটফ্যাটে হলে হবে না, সুন্দর গাঢ় কাঁচা কুমড়ো হতে হবে। পাকা কুমড়ো হলেও হবে না, মানে পেকে গেছে অনেকটা সেটা হলেও হবে না। কুমড়োটা কিন্তু দেখে বাজার থেকে কিনতে হবে। তো আমি তো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়োটা দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে সাঁতলে নেব। কিন্তু কুমড়োটাকে কিন্তু যতক্ষণ না কাঁচা ভাব যাবে ততক্ষণ সাঁতলাতে হবে, তারপরেই কিন্তু জল দিয়ে দিতে হবে। তো আমি তো দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আমি রান্না করে নিচ্ছি। এবং কুমড়োটা কিন্তু পরে দেখে নিতে হবে ভালো করে সেদ্ধ হয়েছে। যদিও কুমড়ো খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, তাহলেও দেখে নিতে হবে কুমড়োটা কতটা সেদ্ধ হয়েছে। তারপরে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে কুমড়োর এই ঝোলের সাথে মাছগুলোকে ভালো করে ফুটিয়ে নিয়ে এবার কিন্তু আমি নামিয়ে নেব। কারণ রান্নাটা তো একদম ইজি, খুব মানে অল্প সময়ের রান্না। তো আমি বেড়ে নিচ্ছি। আর অবশ্যই আমার অনুরোধ রাখবেন, একবার কিন্তু যারা খাননি করে খেয়ে দেখবেন এই কাঁচা কুমড়ো দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। অসাধারণ খেতে হয় কিন্তু। তো আমি আজকে করে নিয়েছি। কিভাবে রান্না করেছি আপনাদের সাথে সঙ্গে নিয়েই আমি রান্নাটা করলাম। তো প্রত্যেকটা রান্নাই আমি আপনাদের দেখিয়ে দেখিয়ে রান্না করি। সবাই রান্না করে রান্নাঘরে, তো আমি আমার মতন রান্না দেখাই।